মাত্র 8টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 8টি প্রশ্ন ভালো করে বলতে হবে। এমনকি আরো প্রশ্ন কমিয়ে দিয়ে মাত্র 4টে বলবো। মাত্র 8টা প্রশ্ন। তোমরা থাম্বনেলে ঠিক দেখেছো যে মাত্র 8টা প্রশ্ন দেবো। আরো কমিয়ে প্রশ্ন দিয়ে মাত্র 4টে প্রশ্ন বলে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, এড়িয়ে যেও না। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়ছো, জেনারেল এবং পাস কোর্স ক্যান্ডিডেট, চিন্তা করছো? কোনো চিন্তা করতে হবে না। তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে জেনারেল এবং পাস কোর্স ক্যান্ডিডেট পেপার রয়েছে মাইনর 2। কি পেপার? মাইনর 2 পেপার। কোড কি? 202 কোড। এই পেপার হবে মাত্র 8টা প্রশ্ন, আরো কমিয়ে দিয়ে মাত্র 4টে প্রশ্ন বলবো। লিখে নাও প্রশ্নগুলি। স্টেপ 1, তোমাদের স্টেপ বাই স্টেপ প্রশ্ন দেবো, ঠিক আছে? স্টেপ 1, স্টেপ 1 এ প্রশ্ন দিচ্ছি, দেখো। বিচার বিভাগীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। বেশি বেশি করে স্টার মারো, পরীক্ষায় পড়ার চান্স এবছরে 100%। পরবর্তী প্রশ্ন, এটা তোমরা অতিরিক্ত ভাবে রেখে রাখবে, ঠিক আছে? আমি 4টে প্রশ্ন স্টার মারবো, আগে 8টা প্রশ্ন লিখে নাও। পরবর্তী প্রশ্ন, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 2 দাগে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তোমাদের একটা কথা বলি, আমি যে প্রশ্নগুলি দিচ্ছি, তোমরা যারা আমার কাছ থেকে আমার নিজের লেখা নোট সংগ্রহ করতে চাইছো, অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারবে। মাত্র 200 টাকা পারিশ্রমিকের বিনিময়ে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, কোনো বই কিনতে লাগবে না, ঠিক আছে? মাত্র 200 টাকা পারিশ্রমিকের বিনিময়ে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পিডিএফ পেয়ে যাবে। ওকে, কম্পিউটার টাইপ নোটস পাবে, ঠিক আছে? তো যাই হোক, পরবর্তী প্রশ্ন 4 দাগে লেখো, ভারতের উপরাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 6 দাগ, লোকসভা স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। সাথে সাথে কার্যাবলী করতে পারো, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন 7 দাগে, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। সাথে সাথে কার্যাবলীটা করতে পারো, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন 8 দাগ প্রশ্ন, ভারতের রাজ্যসভা গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই 8টা প্রশ্ন দিলাম। এখান থেকে তোমরা বেশি করে স্টার মারো। 1 দাগের প্রশ্নটা বিচার বিভাগীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। তারপরে 3 দাগের প্রশ্নটা বেশি করে স্টার মারো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। পরবর্তী তোমরা 6 দাগের প্রশ্নটা স্টার মারো, লোকসভা স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা। পরবর্তী 7 দাগের প্রশ্ন স্টার মারো, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। ভালো করে পড়বে। এই যে প্রশ্নগুলি নিলাম 2 নম্বর ইউনিট থেকে, ভালো করে শোনো। আমি যে প্রশ্নগুলি নিলাম কেবলমাত্র 2 নম্বর ইউনিট থেকে, কারণ তোমাদের 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন প্রত্যেক স্টেপ বাই স্টেপ পড়বে। কি বলছি বোঝা গেল? স্টেপ বাই স্টেপ পড়বে, আমি স্টেপ বাই স্টেপ অনুযায়ী দিচ্ছি, ভালো করে পড়ো। 1 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে এটা লিখে নাও। তাহলে 1 নম্বর ইউনিট থেকে প্রশ্নগুলি লেখো, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতা বন্টন সম্পর্কে আলোচনা করো। সাথে সাথে যেটা বললাম শাসন সংক্রান্ত, সাথে তোমরা করবে আইনগতটা করে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের
প্রস্তাবনার বিশ্লেষণ করো ও তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের নাগরিকদের প্রদত্ত সংবিধানতা অধিকারটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের সংরক্ষিত সাম্যের অধিকার আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলি ভালো করে পড়ো। এবারে পরবর্তী পরীক্ষার আগের দিন, শোনো, পরীক্ষার আগের দিন তোমাদের 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন চারটা একসাথে সাজেশন আসবে। এখন সাজেশন দিলাম কেবলমাত্র 10 নম্বরের জন্য। প্রশ্নগুলি ভালো করে পড়ো। পরীক্ষার আগের দিন লাইভ ভিডিও থাকবে, লাইভ। পরীক্ষার আগের দিন লাইভ ভিডিও দেওয়া হবে, ঠিক আছে? সময়সূচি বলে দিচ্ছি। পরীক্ষার আগের দিন যে লাইভ ভিডিও করা হবে, সময়সূচি থাকবে তোমাদের সকাল 10টা থেকে। সকাল 10টা থেকে আমি পরীক্ষার আগের দিন লাইভ ভিডিওতে সাজেশনগুলি বলে দেব, কোন প্রশ্নগুলি কোন দাগে পড়বে। তার জন্য প্রত্যেক বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পরীক্ষার আগের দিন 10টা থেকে আমাদের চ্যানেলটা ফলো রাখবে। লাইভ ভিডিওতে বলে দেব কোন সাজেশন বা কোন প্রশ্ন কোন দাগে পড়বে। তার জন্য প্রত্যেকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দাগে দাগে প্রশ্ন কমন পাওয়ার জন্য অবশ্যই লাইভ ভিডিওটা ফলো করবে পরীক্ষার আগের দিন। ওকে, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিওটি বেশি বড় করবে না, প্রত্যেক কথা বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমরা লাভবান হবে। তোমাদের সিনিয়রকে জিজ্ঞাসা করে দেখো, যারা 6 সেমিস্টারের পরীক্ষা দিয়ে বেরিয়ে গিয়েছে, শোভন স্যারের সাজেশন কেমনটা কমন যোগ্য। শোভন স্যারের এই নামে কিন্তু আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, দুর্ভাগ্য কারণবশত বন্ধ হয়ে যায়। 10K সাবস্ক্রাইবার ছিল। যাই হোক, সিনিয়রদেরকে জিজ্ঞাসা করে দেখো যারা বেরিয়ে গিয়েছে, যদি তোমাদের চেনাশোনা থাকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো। এমনকি যারা 4th সেম পড়ছে, 4th সেম অতটা চিনবে না, যারা 6th সেম বেরিয়ে গেছে ওরা চিনবে বেশি, ঠিক আছে? তো বেশি বড় করছি না, সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো। কারণ তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন আমরা বার করে দিয়েছি, বা যেগুলো বাকি রয়েছে বার করছি। অবশ্যই প্রত্যেকে চ্যানেলটি বলবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, ঠিক আছে? অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই